দীর্ঘদিন থেকে তারা এখানে হামলা চালিয়ে যাচ্ছে। সরকার যেখানে কোস্টগার্ড শুনলাম তারা সরে আসছে, পরে আবার তারা বিভিন্নভাবে একেবারে আমাদের ভূখণ্ডে চলে আসতে চাচ্ছে। আমাদের সার্বভৌমত্বের উপর হামলা হচ্ছে। সেনাবাহিনী, নৌবাহিনী, আমাদের বিমান বাহিনী অনেক শক্তিশালী, অনেক কিছু আমরা শুনি, কিন্তু তাদের কোনো ভূমিকা আমরা দেখছি না। এখন মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, দুঃখজনক। সরকারের একটা দায়িত্ব আছে তো। এর আগে প্রায় 1 মিলিয়ন রোহিঙ্গাকে আমাদের দিকে ঠেলে দেওয়া হলো, তখন বিভিন্ন অজুহাতে আমরা মানবতা হয়ে গেলাম করতে গিয়ে তাদেরকে রক্ষা করলাম না, কিন্তু আমাদের ঘাড়ে তাদের বোঝাটা নিলাম। এখন তারা দেশ দখল করে, সেটাও একটা সার্বভৌমত্বের উপরে হামলা ছিল। আমি মনে করি আমাদের দেশে জোর করে ঢুকিয়ে দেওয়া হচ্ছিল, সেখানে তাদেরকে বাধা দেওয়ার একটা প্রয়োজন ছিল। নাহলে এই সমস্যা এখন আমাদের ঘরে একটা ওভার পপুলেটেড কান্ট্রি, আমরা সেখানে আবার বড় একটা সমস্যা। এখন যদি তারা আবার আমাদের ভূখণ্ডেই দখল করে ফেলে, সেন্ট মার্টিনই তাদের কন্ট্রোলে নিয়ে ফেলে, সরকার কি করবেন আমরা জানি না। এটা আবার কোন মহত্বের পরিচয় দিয়ে ডিক্লেয়ার করা হবে কিনা, যেটা আমরা এই কারণে মহত্বের কারণে এটা ছেড়ে দিলাম, এটা ভেবে আমরা শঙ্কিত। আমাদের সার্বভৌমত্ব রক্ষা করা সরকারের দায়িত্ব, এবং আমি মনে করি আমি সংসদ থাকলে এই কথাটা তুলে ধরতাম। সংসদে এখন বক্তব্য দেওয়া উচিত সরকারের তরফ থেকে, বা সংসদের বাইরে বক্তব্য দেওয়া উচিত কী হচ্ছে, কেন হচ্ছে, এবং ওনারা কী করছেন। আমরা উৎকণ্ঠিত, জনগণ এর উত্তর চায়। কাজে এটা ফ্রি দেওয়া এটা বিরাট কোনো কৃতিত্ব না। আরেকটা কৃতিত্ব দেওয়া হয়, আমরা অনেক বিদ্যুৎ উৎপাদন করেছি। আমরা 15,000, আমাদের দরকার 30,000 বিদ্যুৎ উৎপাদন। কী করেছেন উৎপাদন করে? 15,000 জায়গায় 16,000 মেগাওয়াট হলে বিদ্যুৎ দিতে পারছে না সরকার। তার মানে 30,000 এই 15,000 বেশি মেগাওয়াট উৎপাদন করেছেন, সেটা দিয়ে কী করছেন? সেটাকে বসিয়ে বসিয়ে আপনার ক্যাপাসিটি চার্জ দিচ্ছেন, যেখানে আপনার ডিমান্ডের সময় সাপ্লাই করতে পারছেন না, ডিমান্ডও নেই এত। তো 30,000 করছেন, আরও বাড়বেন। গতবার 32,000 কোটি টাকা দেওয়া হয়েছে, এবার 40,000 কোটি টাকা ভর্তুকি দেওয়া হবে। এগুলো সরকারের অপচয় এবং দুর্নীতি, এগুলোর ঘাড় সরকার জনগণের ঘাড়ে পড়ছে। তার জন্য এবার দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে বিদ্যুতের দাম বাড়ানোতে সাধারণভাবে সর্বস্তরের মানুষ এর মধ্যে, যারা বিদ্যুৎ ব্যবহার করুক আর না করুক, বিদ্যুৎ ব্যবহার যারা করেন না তাদেরকেও আপনার জিনিসপত্র কিনে খেতে হয়। ইন্ডাস্ট্রির সব দাম বেড়ে যাচ্ছে। একইভাবে গ্যাস, তাদের যেখানে বাংলাদেশে 2001 সালে গ্যাস পাওয়া গেছে প্রায় 32 ট্রিলিয়ন কিউবিক পাওয়া গেছে, তারপর আবার 18 সালে আবার রিঅ্যাসেস করে 34 ট্রিলিয়ন কিউবিক পাওয়া গেছে। সেই গ্যাস উত্তোলনের কোনো ব্যবস্থা করা হয়নি, বরং গ্যাস কিনে আনার ব্যবস্থা করেছে, এবং এমনভাবে কিনে আনা হয়েছে যে গ্যাস এখন আমরা ওই এমন নরবরে ইনফ্রাস্ট্রাকচার, যে আমরা এমনিতেই এখন প্রায় 1/4 মতো আমাদের শর্টেজ, আরও শর্টেজ হয়ে গেছে সাপ্লাইয়ের জন্য। আর এখানে একটা গ্যাস ফিল্ড যেগুলো থেকে সাপ্লাই করছে তার একটা অলরেডি এক্সস্টেড হয়ে গেছে, এটা যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। ফলে গ্যাসের জন্য আমরা একটা বড় সংকটে পড়তে পারি, এবং গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হয়ে যেতে পারে। এই যে মিসম্যানেজমেন্ট, যার জন্য আমাদের দেশের মানুষকে বেশি পয়সা দিতে হচ্ছে এই ইয়ের মাধ্যমে, এই বিভিন্ন বাজেটে ট্যাক্সের মাধ্যমে আদায় করা হচ্ছে, লোন নেওয়া হচ্ছে, এমনভাবে লোন নেওয়া হচ্ছে যে আমাদের যে খরচ, টোটাল খরচ তার 1/4, 4,65,000 কোটি টাকা হলো টোটাল আমাদের ব্যয়, অ্যাডমিনিস্ট্রেশনের ব্যয়। সেখানে 1,13,000 কোটি টাকা শুধু সুদ দিতে হচ্ছে, সুদ। আবার এবারও নেওয়া হচ্ছে প্রায় 2,56,000 কোটি টাকা সম্পূর্ণ লোন, তার মধ্যে 90,000 কোটি টাকা ব্যবহার করবে, 1,12,000 বা 13,000 কোটি টাকা নিচ্ছে। ওই লোন দিয়ে লোন শোধ করে অভ্যন্তরীণ বিদেশি লোন শোধ করা হচ্ছে। আর 1,13,000 বা 30,000 কোটি টাকা ব্যাংকের থেকে লোন নেওয়ার জন্য করেছে। ওরা লোন নিয়ে ঘি খাবেন এবং জনগণের কাছে সব বোঝা চাপিয়ে দেবেন। আর যেটা নিয়ে ক্রেডিট করবেন বলছেন, সেগুলো হলো ডিসক্রেডিট, সেটা লজ্জার এবং সেটা দুর্নীতির বিবরণ। তো আমরা মনে করি যে এই বাজেটের পরবর্তীকালে সরকার যদি এটা এইভাবে চালিয়ে যেতে চান, আমরা মনে করি যে দেশের জনগণের আরও দুর্ভোগ বাড়বে। আমরা চেয়েছিলাম ট্যাক্স বাড়াবেন না, টাকা আদায় করার চেষ্টা করেন, বড় লোকদের থেকে টাকা বেশি আদায় করার চেষ্টা করেন, আর দরকার হলে ডেভেলপমেন্ট বাজেট কমিয়ে দেন। সব ডেভেলপমেন্ট বাজেট আমার দরকার নেই, এগুলোতে টাকার অপচয় হয়। রোডস অ্যান্ড হাইওয়েজে যেগুলো হচ্ছে তার অনেক বিশেষজ্ঞের মধ্যে 50-60% ওয়েস্ট হচ্ছে, সেগুলো বন্ধ করুন। এবং সাধারণভাবে জনগণকে রেশনের সুবিধা দিন, রেশন, যার মাধ্যমে ABCD ক্যাটাগরি করে সমস্ত লোক যাতে রেশন কার্ডে একটা রেশন উইকলি বা পেতে পারে, তার বন্ধ করে লোককে বাঁচানোর ব্যবস্থা করেন, তাহলে মানুষ বাঁচবে। সেখানে কিন্তু কোনো দেওয়া হয়নি। এই কতগুলো কার্ড দেওয়া হবে, সেই কার্ডের বানানো হচ্ছে 10%, এর মধ্যে বেশিরভাগ অপচয় হচ্ছে। আমরা বলছি যে কার্ড দেওয়া হচ্ছে, এই কার্ডের হিসাবও আমরা পাচ্ছি না, কাকে কাকে দেওয়া হচ্ছে। এর মধ্যে অর্ধেকের বেশি তাদের নিজস্ব লোককে দেওয়া হচ্ছে, আওয়ামী লীগের লোককে, এবং যারা দরিদ্র নয়, যারা দরিদ্র হিসাবে তারা পাওয়ার উপযুক্ত নয়, যারা দরিদ্র পাওয়ার উপযুক্ত, তাদের কিছুই দেওয়া হচ্ছে না। তো আমরা চাই যে রেশন কার্ডের ব্যবস্থা করো, এগুলো আমাদের দাবি সরকারের কাছে, এবং আমরা চাই বাজেটে তার প্রভিশন রাখা হোক, দেখানো হোক স্পষ্টভাবে যে আমরা দিব। আগে ফুড ডিপার্টমেন্ট দিত, যে ডিপার্টমেন্ট থেকে দেন, আমরা
লাইনে দাঁড়িয়ে রাস্তার মধ্যে মধ্যবিত্ত শ্রেণীর মানুষ এটা নিতে পারে না। এবং মানুষ কার্ড দিয়ে যে সামান্যতম দেওয়া হয়, কোন সময় যখন ইচ্ছা তখন দেওয়া হয়, এবং যেটার মধ্যে অর্ধেকের বেশি দলীয় লোককে দেওয়া হয়, সেই কার্ড সিস্টেমে আমরা চাই না। কার্ড সিস্টেমে কাকে দিয়েছেন প্রচার করুন, তাহলে আমরা বুঝবো কাকে কে দেওয়া হয়েছে, এবং অপচয় আমরা রোধ করতে চাই। তো আমার মনে হয় সামনের দিকে বাজেটে এই কথাগুলি খুব আমাদেরকে যথেষ্ট হতাশাব্যঞ্জক বাজেট, এবং এই বাজেটটা দুর্বৃত্তায়ন সহায়ক বাজেট আমরা মনে করি। বিভিন্নভাবে দুর্বৃত্তায়নকে উৎসাহিত করা হচ্ছে, এবং দুষ্টের পালন করা হচ্ছে, শিষ্টের দমন করা হচ্ছে, বিভিন্ন নীতিতে এইভাবেই করা হচ্ছে। এবং সরকারের আশেপাশে কিছু লোক, ধনী লোক, এবং তারা অতি ধনী থেকে, বাংলাদেশ এখন অতি ধনীতে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নাম্বার 1 হয়েছে, অতি ধনী তৈরি করা হচ্ছে বাংলাদেশে সবচেয়ে বেশি সারা বিশ্বের মধ্যে। এইরকম বৈষম্যের একটা দেশ তৈরি করা হয়েছে, নিজস্ব লোকদের মাধ্যমে লুটপাট করে একটা দেশকে একটা ফকির করে দেওয়া হচ্ছে, এবং সাধারণ মানুষ এর কষ্ট ভোগ করছে।